পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, সবকিছু রেডি করে নিয়েছি, এখন পুজো দিতে যাব। অবশেষে চলেও এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা তোমরা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে আজকে ভিডিওটা কি বিষয় নিয়ে আমি করছি। তো চলো আজকে মানে ভিডিওটা কি জন্য করছি আর কি। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো আজকে শিবের উপোস করেছি। তো সবাই বলে নাকি যে শিবের উপোস করলে, তার মাথায় জল ঢাললে তার হচ্ছে যে কোনো আর কি মনোকামনা পূর্ণ হয়। তো জানি না, আমি খুব বিশ্বাস করি। মানে আমি শিব ভক্ত আর কি। আমার খুব ভালো লাগে পুজো করতে। তার যতটা পারি আর কি করার চেষ্টা করি। এবার প্রত্যেক মাসেই তার উপোস করি, আমি যে কোনো এক সোমবার করে উপোস করি। আর এই দেখো, এখানে রান্নাটাও শেষ করে নিয়েছি আমি। সয়াবিন, পাট শাক আর হচ্ছে ভাত করেছি। এই যে মানে তোমাদের দাদা ভাই আর আমাদের গুড্ডু বাবু খাবে। দেখো এখানে ফল আছে, সবজি আছে, মানে কালকের জন্য সবজিগুলো। ফলও মানে কালকেও লাগবে। আর এখানে মুদিখানা কত কিছু জিনিস এনেছে। তো এগুলো হচ্ছে সবকিছু কালকে লাগবে। তো এখানে যে আমি আমার গোপালের কাছে ভোগ দেব, ওই জন্য আনিয়েছি এগুলো। আর আমার বোনও করবে আমার সাথে, ওই জন্য আর কি আমার বাবা মাকেও বলবো কালকে। আর তোমাদের হচ্ছে দেখাবো আজকে আমি কোন মন্দিরে জল ঢালতে যাচ্ছি। সেখানে শিবলিঙ্গ আছে, আর অনেক অনেক মানে 3-4টে ঠাকুর আছে, সেগুলো তোমাদের দেখাবো। আমাদের মন্দিরটাও মানে আমাদের পাড়ার আর কি মন্দিরটাও তোমাদের দেখাবো। তো আমি কিভাবে সাজি না সাজি, কোথায় মানে কখন যাই, সেগুলো তোমাদের সবকিছুই বলবো। তো ভিডিওটা মানে সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে, দেখতেও পারবে। তো চলো এখন একটুখানি কাজ আছে, কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো গাইজ এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর পুজোর জন্য সবকিছু রেডি করে নিচ্ছি। তো দেখো আমি পুজোর জন্য কি কি নিলাম। আর তোমাদের একটা কথা বলছি যে আমাকে কেমন লাগছে সেটা আমাকে প্লিজ জানিও কমেন্ট করে। আর আলতাটা পরতে ভুলে গেছিলাম, তো এখন আলতাটাও পরে নিলাম। আর এখন তো আমার বোনটাও চলে এসেছে। আমার বোনটাকে তো আগে নিশ্চয়ই দেখেছো তোমরা। তো যাই হোক, চলো এখন মন্দিরের দিকে যাওয়া যাক, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ও হ্যাঁ, আমার বোনটাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর গাইজ দেখো, এখন আমরা চলে এসেছি সেই মন্দিরে যেখানে ভোলে বাবার মাথায় আমরা জল ঢালবো। তো চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক। এবার ভেতরে গিয়ে আমি ভিডিও করতে পারবো কিনা সেটা বলতে পারছি না, ভিড় আছে এখন। তো চলো। তো গাইজ অবশেষে সেই সময়টা এলো যে আমি ভোলে বাবার মাথায় জল ঢালছি। তো আমার সাথে সাথে আমার ছেলেও জল ঢালছে। ও যখনই আমার সাথে আসে তখনই জল ঢালে। তো যাই হোক, আমার খুব ভালো লাগে, ও আমার মতনই হয়েছে, যে ভোলে বাবার ভক্ত। তো আজকে অনেক দাঁড়িয়েছিলাম যে আমি কখন একা একা জল ঢালবো মনের শান্তিতে। তো সেটা হয়েছে। আর এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।